তুমি তো বান্দর মারছো ক্রিয়েটারের নাম। সো হে গাইস, আমার নাম হচ্ছে আকাশ লাহা। তো আজকের ভিডিওটা কোনো রকম কোনো ফানি ভিডিও হচ্ছে না। আজকে আমি আমার নিজস্ব ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো যারা যারা আমাকে চেনো না তাদের জন্য আমি বলতে চাই যে আমি অ্যাকচুয়ালি ইনস্টা অ্যান্ড ইউটিউবে ফানি ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো সো কিছুদিন ধরেই আমি দেখছি ফেসবুক খুলছি ভাই, কিছু কিছু জন ক্রিয়েটার চলে আসছে ভাই, মিট আপে গেছে অ্যান্ড তারা ভাই পোস্ট করছে যে আমরা মিট আপে এরকম, ভাই লিটারেলি তার রীতিমতো ট্রফি পেয়েছে ভাই। আমি মানে শকড ভাই, আমি দেখেছি ভাই কি এমন তারা বানায়। তারপর যখন আমি তাদের প্রোফাইল ভিজিট করছি দেখছি তাদের না আছে ফলোয়ার, না আছে ভিউজ, না আছে কিছু ভাই, কন্টেন্ট কোয়ালিটিও নেই, কিছুই নেই। তারপর যখন আমি একটু রিসার্চ করি এই ম্যাট আপ, তো তখন আমি জানতে পারি এই মিট আপের আসলিয়তটা কি। তো যারা যারা এই মিট আপটাকে বিশাল কিছু মনে করছো তাদের সামনে আমি এই মিট আপের আসলিয়তটা আজকে দেখাতে চলেছি। তো এই মিট আপটা অনেকে ভাবছে যে ফেসবুক থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে, এরকম কিছুই নয়। মিট আপটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কীরকম আমি তোমাদেরকে বলি। ধরে নাও আমি অ্যান্ড আমার 5 জন বন্ধু মিলে ডিসাইড করলাম যে আমরা একটা মিট আপ অ্যারেঞ্জ করছি। সো তারপরে নেক্সট স্টেপ আমাদের কি হচ্ছে না, আমরা ফেসবুক থেকে কিছু কিছু ক্রিয়েটারকে বাছছি অ্যান্ড তাদেরকে পার্সোনালি মেসেজ করছি অ্যান্ড বলছি যে আমরা এরকম একটা মিট আপ অ্যারেঞ্জ করেছি, তো সেটাতে তুমি যদি আসতে চাও তাহলে তোমাকে সার্টেন এই অ্যামাউন্টটা পে করতে হবে। অ্যামাউন্টটা কীরকমভাবে ডিসাইড করা হয় বলি। ধরে নাও বিরিয়ানির দাম হচ্ছে 110 টাকা, তো বিরিয়ানির জন্য তাদের কাছে 150 টাকা নেওয়া হচ্ছে। অ্যান্ড তুমি যদি কোনো রকম ট্রফি বা মেডেল পেতে চাও তাহলে ট্রফির জন্য তোমাকে আরও 100 টাকা নেওয়া হবে, ঠিক আছে? তো অ্যান্ড তুমি যদি স্টেজে ওঠে মানে স্টেজের উপর উঠে তুমি যদি মেডেল বা সম্মান টাইপের কিছু নিতে চাও তাহলে তোমাকে আরও 150 টাকা দিতে হবে। এইভাবে এই মিট আপগুলো অ্যারেঞ্জ করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমাকে আর 50 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, তো তুমি এরকম কিছু একটা স্টোরি বাগেরা লাগিয়ে দাও যে আমি এখানে এই এত তারিখে এই জায়গাতে আমি মিট আপে আসছি। তো এইভাবে সেই মিট আপের তারা মানে একটা ইনডিরেক্টলি তারা প্রমোট করে দিচ্ছে সেই মিট আপে। এবং আরও যে সমস্ত ছোট ক্রিয়েটাররা যাদেরকে মানে এই গ্রুপটা তাদেরকে ইনভাইট করেনি, সেই সমস্ত ক্রিয়েটাররা নিজে থেকে তাদেরকে কন্ট্যাক্ট করছে অ্যান্ড তারা মিট আপে পার্টিসিপেট করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়াল মিট আপের আসলিয়াত। সো এরপর বলি যে আমি আজকে ভিডিওটা কেন বানাচ্ছি। তো রিসেন্টলি সিউড়িতে আমার নিজের শহরে একটা মিট আপ অ্যারেঞ্জ করা হয়। তো এটা একটা বহুতই বড় একটা কাণ্ড ঘটে গেছে। তো সেই ক্লিপগুলো আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখো জাস্ট। যেমনটা দেখতে পাচ্ছ যে কিছুজন মহিলা রয়েছে, তো তাদের সম্মানের কোনো ব্যাপার নেই এখানে, তারা রীতিমতো টানাটানি করছে, ভাই মেডেল নেবে, তারা পয়সা দিয়েছে। তো আরও একটা ভিডিও তোমাদেরকে দেখাই যেখানে একজন রিপোর্টার একজন মহিলাকে জিজ্ঞেস করছেন যে তোমার কন্টেন্টটা কি। তো সেই মহিলার জেনুইন রিপ্লাইটা শোনো জাস্ট তোমরা। কি ভিডিও করো তুমি? আমি এমনি রোস্টিং ভিডিও করি, এমনি যাতা ভিডিও হয়। বাহ ভাই বাহ, তোমরা আনসারটা শুনলে। সি ডোন্ট ইভেন নো কি সে বানায়টা কি, অ্যান্ড সে নিজেকে ক্রিয়েটার বলছে অ্যান্ড ক্রিয়েটার কমিউনিটিতে তারা মিট আপে আসছে। সো আর একটা ক্লিপ দেখো এখানে কি বলছে দাদা আমাকে। টাকাটা বড় কথা নয়, এই মানুষটার একদিনের ইনকাম আছে, ঠিক আছে? একদিনের ইনকাম একটা মানুষের আমি গ্রামের মানুষও বলছি 400 টাকা ইনকাম। এই মানুষ কিন্তু 400 টাকা ইনকাম আমি জানি না। अरे कहना क्या चाहते हो? কিন্তু ইনকাম ছেড়েছে, কিন্তু এখানে এসছে। এই মানুষ কেন এসছে? একটা বিরিয়ানি খাওয়ার জন্য নয়, কিন্তু এই মানুষটা সম্মান নেওয়ার জন্য এসছে, একটা বিরিয়ানি খাওয়ার জন্য নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এই মানুষটা কেন এসছে? সে বিরিয়ানি খাওয়ার জন্য আসেনি ভাই, সে সম্মান পাওয়ার জন্য এসছে। তো দাদা ভাই তোমার কাছে আমার কোশ্চেন যে তোমরা কি 300 টাকা দিয়ে সম্মান কিনতে এসছো নাকি এখানে? বা 300 টাকা দিয়ে কোন দোকানে সম্মান পাওয়া যায় ভাই বলো তো আমাকে? 10 কেজি সম্মান এনে দিও, আমার খুব সম্মান লাগবে ভাই, লিটারেলি বলছি। তোমার যদি সম্মান লাগে, তোমার 300 টাকা যদি থাকে হাতে, আমার একটা ভাই ছোট ভাই হিসেবে আমি একটা সাজেশন দিচ্ছি, তোমরা এটা নিও ভাই। ওই 300 টাকা দিয়ে তোমার বাড়ির সামনে বা তোমার পাড়ার মধ্যে বা তোমার শহরের মধ্যে কিছুজন মানে আছেন যারা গরিব মানুষ, যারা মানে
দিনে দুবার খেতেও পান না, সেই 300 টাকা দিয়ে কিছু পরিমাণ খাবার কিনে তাদেরকে একবার দিয়ে দেখো ভাই, যে ফিলটা আসবে ভাই, তোমার আর দরকার পড়বে না কোথাও 300 টাকা দিয়ে সম্মান কিনতে যাওয়ার, ঠিক আছে তো? আচ্ছা বেশ, ইনি একজন বলছেন যে সিউড়িতে মিটআপের নামে বান্দরও মারছে। ভাই কাকা, তুমিও তো বান্দরও মারছো, ক্রিয়েটারের নামে এসব কি করতে এসছো? কি দরকার এসব করতে আসার? ভাই বাংলা কমিউনিটির নাম কেন খারাপ করছো তোমরা এরকম ভাবে এসে? প্লিজ করো না। তো কাকিমা কি বলছে এখানে শোনো জাস্ট। ওয়েট ওয়েট ওয়েট, আরেকবার শুনবে, ঠিক আছে তো? ফেসবুক মেকআপে তো জাস্ট তোমরা শুনেই নিলে ভাই, এটা আমি বলবো না যে সে ভুল উচ্চারণ করছে বা এইগুলো নিয়ে মানে মজাক বানানো উচিত নয়, তো এটা নিয়ে আমি কিছু বলছি না, বাট ইনি একা নন, মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জন এই ওয়ার্ডটা ইউজ করছে যে ম্যাটআপ। ভাই এটা মিটআপ, নট ম্যাটআপ। এবার অনেকে বলবে যে হ্যাঁ না আমরা জানি, আমরা এরকম মজা করে লিখছি। ভাই মজা করে, ভাই সবাই মজা করে তো লিখবে না না, কেউ না কেউ তো মানে ভুল লিখছে, তো যারা যারা ভুল লিখছো ভাই, ভাই গায়ে মেখো না ভাই, এটাকে মানে ইমপ্রুভ করার চেষ্টা করো ভাই, এটাকে ঠিক করো, ঠিক আছে তো? সো এগুলো দেখার পর আমাকে নিশ্চয়ই আর বলতে হবে না যে বাংলা কমিউনিটির কি পজিশন প্রেজেন্ট টাইমে। সো সবাই বুদ্ধিমান ভাই, বুঝেই গেছো যে খুবই খারাপ পজিশন আছে। তো বাংলা কমিউনিটির মানে এইরকম পজিশন হওয়ার পিছনে ভাই মানে ইনডিরেক্টলি ভাই আমরাই আছি, কারণ আমরা এই সমস্ত ক্রিয়েটারদেরকে সাপোর্ট করছি বা এদেরকে দেখছি। বাট দায়িত্বটা আমাদেরই আবার বাংলা কমিউনিটিকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া। তো যারা যারা ভালো কোয়ালিটির ভিডিও বানাচ্ছে ভাই, ভালো কন্টেন্ট দিচ্ছে, তাদেরকে ভাই জেনুইনভাবে সাপোর্ট করো তোমরা, অ্যান্ড বাংলা কমিউনিটিকে তুলে নিয়ে যেতেই হবে, কিচ্ছু করার নেই ভাই, মানে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। অ্যান্ড যারা যারা ক্রিয়েটার আমার ভিডিও দেখছো ভাই, ভাই শপথ নিয়ে নাও ভাই, বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতেই হবে, অ্যান্ড ভালো কোয়ালিটির ভিডিও দিতেই হবে। অ্যান্ড এই সমস্ত ক্রিঞ্জ যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে এগুলো তাদের উচিত নয় বানানো, অ্যান্ড তাদেরকেও শিখিয়ে দিতে হবে যে হ্যাঁ কী করে ভালো ভিডিও বানানো যায়। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি কোনো কিছু ভুল বলে থাকি ভিডিওর মধ্যে ভাই, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আমি এরকম ভিডিও কোনোদিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম ভাই, আমার খুব খারাপ লেগেছে যে বাংলা কমিউনিটি এরকম পজিশন, সেই জন্য আমার এই ভিডিওটা বানানো। তো কারো কিছু খারাপ লাগলে ভাই ক্ষমা করে দিও, হাত জোর করে বলছি, কেউ গায়ে মাখবে না। অ্যান্ড ভিডিওটাকে যদি তোমার ভালো লাগে তাহলে শেয়ার করবে, যাদের দরকার এই ভিডিওটা দেখার তাদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।